আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন আমাকেও এই কবরে শুতে হবে। একবার চোখ বন্ধ করে ভাবুন, আজ যাদের সঙ্গে আমরা হাসি খুশিতে দিন কাটাচ্ছি, একদিন তাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর সবচেয়ে নিশ্চিত সত্য হলো মৃত্যু। এই কবরেই একদিন আমাদের ঠিকানা হবে। যে মানুষ আজ বড় বাড়িতে থাকে, দামি গাড়িতে চলে, ক্ষমতার গর্ব করে, শেষ পর্যন্ত তার ঠিকানাও হবে এই মাটির নিচে। কবর আমাদের শেখায় দুনিয়ার সব অহংকার, সম্পদ, সৌন্দর্য সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সঙ্গে যাবে না টাকা, যাবে না বন্ধু, যাবে না আত্মীয় স্বজন, সঙ্গে যাবে শুধু আমাদের আমল। আজও সময় আছে, আল্লাহর কাছে তওবা করুন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন, মানুষের হক আদায় করুন। কারণ কখন মৃত্যুর ডাক আসবে তা কেউ জানে না। কবরের নীরবতা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন আল্লাহর সামনে উপস্থিত হব এবং আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আসুন আমরা এমন জীবন গড়ি যাতে কবর আমাদের জন্য রহমতের বাগান হয়, শাস্তির স্থান না হয়। ভাই ও বোনেরা, এই কবরের পাশে দাঁড়িয়ে একটি প্রশ্ন নিজেকে করুন, আজ যদি আমাকে এই কবরে শুয়ে দেওয়া হতো, আমি কি আমার রবের সামনে যাওয়ার জন্য প্রস্তুত? আমরা প্রতিদিন অনেক পরিকল্পনা করি, আগামীকাল কি করব, আগামী বছর কি করব, এসব নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু কখনো কি ভেবেছি, যদি আজ রাতেই আমার জীবনের শেষ রাত হয়? মৃত্যুর পর মানুষ আর কোনো আমল করতে পারে না, তখন শুধু আফসোসই থাকে। তাই জীবিত অবস্থায় আল্লাহর কাছে ফিরে আসতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে, মানুষের হক আদায় করতে হবে এবং নিয়মিত ইবাদত করতে হবে। এই কবরের নিচে যারা আছেন, তারা একদিন আমাদের মতোই হেঁটেছেন, কথা বলেছেন, স্বপ্ন দেখেছেন, কিন্তু আজ তারা তাদের কর্মের ফলের অপেক্ষায় আছেন। একদিন আমরাও সেই পাপের যাত্রী হব। তাই আসুন আমরা অহংকার ছেড়ে দেই, হিংসা বিদ্বেষ ছেড়ে দেই, মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকি, বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, কোরআন তেলাওয়াত করি এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত ইমানের সঙ্গে